গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে সুস্থ আছি। আমি তোমাদের ভালোবাসার প্রীতি। আর আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 9টা মতো। আজকে ঘুম থেকে উঠেছি ওই 8টা নাগাদ। কালকে রাত্রে তো চন্দ্রগ্রহণ ছিল, তোমাদেরকে বলাও হয়নি, তোমরা হয়তো কম বেশি সকলেই জানতে। কালকে রাতে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, ওই 8:45-9টার মধ্যে মোটামুটি খাওয়া হয়ে গেছিলো। শুয়েও পড়েছিলাম, বাট ঘুম তো আসছে না। আর কালকেও রাতে না আমার একটু অল্প স্বল্প বমি হয়েছে, শরীরটা ভীষণই অস্বস্তি হচ্ছিল শুয়ে। প্রথমত তো প্রচুর গরম, আর গরম থেকেই বমিটা হলো কালকে আমার। মানে কোনো রকম অ্যাসিড অম্বল ওসবের জন্য না, হঠাৎ করে খেয়ে উঠে আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল। কি থেকে হয়েছে ঠিক মতো সবই ছিল, বাট খাওয়ার পর একটু বমি হয়ে গেছে। শরীরটা ভীষণ মানে শুয়ে কষ্ট হচ্ছিল, অস্বস্তি, ঘুম আসছে না। একবার উঠে বসছি, করছি, একবার টয়লেট যাচ্ছি। তো যাই হোক, এইসবের জন্য মানে ঠিকঠাক কালকে মানে ভালো লাগছিল না, অস্বস্তি লাগছিল শরীরটা। আজকে ভোরের দিকে ঘুমিয়ে গেছিলাম, অনেকটা রাত অবধি জেগেছিলাম, যে ভোরের দিকে ঘুমিয়ে আজকে ওই প্রায় 8টা বেজে গেছে উঠতে। উঠে চা খেয়ে ব্রেকফাস্ট করে তোমাদের দাদা আজকে সকাল সকালই আজকে কাজে একটু বেরিয়ে গেছে, ও একটু আগেই বেরিয়ে গেল। আর রান্নাবান্না তো করতেই হবে, রান্নাবান্না করছি। এখানে অল্প স্বল্প কিছু করেছি, এখনও পুরোপুরি সব কিছু হয়নি। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখাই আজকে দুপুরের মেনু কি হবে, কি করব আজকে রান্না। আজকে যেহেতু সোমবার, নিরামিষ। তো চলো তোমাদেরকে আগে একবার দেখাই। তো এখানে দেখো প্রেসারে আছে মুগ ডাল আর মসুর ডাল, একটু মিশুরি ডাল করব আজকে, যেহেতু হচ্ছে সোমবার নিরামিষ। এখানে ভাত অলরেডি একটু করে নিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চালটা ভিজিয়ে রাখি। তো কয়েকদিন মাঝে মধ্যে সময় হয় না আমার, কিন্তু বেশিরভাগ দিন আমি চালটা উঠেই আগে ভিজিয়ে রাখি। তো ভাত এখানে এক ফুট করা হয়ে গেছে, করে রেখেছি, একটু বাদে উপর দেবো। আর এখানে করবো আজকে বেগুন ভাজা, আর তার সাথে হচ্ছে এই যে আলু কেটে ভিজিয়ে রেখেছি, আলুটা সেদ্ধ করব। আর তেমন কিছুই করব না, মুগ ডাল, মিশুলি ডাল, আলু সেদ্ধ মানে আলুর ভর্তা করবো, আর বেগুন ভাজা, এটাই আজকে দুপুরের মেনু হবে। তো চলো রান্নাবান্না কমপ্লিট করি। আর বাইরের ওয়েদার তো কি বলবো, রোদও রয়েছে, হালকা মেঘলাও রয়েছে, গরমও প্রচুর, বাইরে হাওয়া নেই, গুমোট হয়ে আছে, যা তা অবস্থা, একদম ভালো লাগছে না কিছু। তো চলো কাজকর্মগুলো আস্তে আস্তে কমপ্লিট করি। আবার সামনেই আসছে বিশ্বকর্মা পুজো, তো সেটাও আমাদের বাড়ি পুজো হবে। তো চলো, দেখতে দেখতে পুজোও চলে এলো। তোমাদের পুজোর কি শপিং হয়ে গেছে? তোমাদের পুজোর প্ল্যান কি অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো আপাতত এখন রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, যতটা পারবো তোমার সঙ্গে ফুল ভিডিও শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো চলো পরে আবার আসছি, টাটা। এত গরম পড়েছে, সত্যি রান্নাবান্না করাটাই গরমের মধ্যে যেন অসহ্য আর মুশকিল হয়ে উঠছে। তবুও কি করব, একা সংসারে রান্না তো করতেই হবে, কেউ তো করে দেওয়ার থাকে না। যাই হোক, এখানে দেখো রান্না করতে চলে এসেছি। ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, তো ডালটা এখন জল দিয়ে ভিজিয়ে রাখছি, একটুখানি মানে হালকা জলে ভিজিয়ে রাখবো। তারপর আর কি ডালটা বসাবো আর কি। আর তার আগে ভাবলাম বেগুনটাকে ভেজে নিই। আচ্ছা, তোমরা নিরামিষ দিনে কি কি রান্না করো একটু আমাকে কমেন্টস করে জানিও তো। আমিষ দিনে তবু মাছ, মাংস, ডিম যা হোক একটা করা যায়, বা অন্য কোনো রেসিপিও করা যায়। কিন্তু নিরামিষ দিনে না আমি কোনো মানে মাথাতেই খুঁজে পাই না যে আমি কি রান্না করব। তার উপরে এই প্রেগনেন্সি পিরিয়ডে এখন তো যাই খাচ্ছি তাই অম্বল হয়ে যাচ্ছে, অ্যাসিড হয়ে যাচ্ছে, তাতে যেন আরও আমি খুঁজে পাই না যে আমি কি রান্না করব। আর সত্যি কথা বলতে আলাদা একার জন্য যে কিছু রান্না করব সেটা আর হয়ে ওঠে না। একসাথেই দুজনের করে নিই, তবে তোমাদের দাদার কিন্তু কোনো অসুবিধা হয় না, ওকে একটু ডিম করে দিলেই হয়। সব দিন ডিম আমরা খাই না, তবে ওই আর কি, যেদিন আমিষ দিনেও যদি একটু নিরামিষ রান্না হয় ওকে একটু ডিম করে দিলেই হয়, তোমাদের দাদা একটু ডিম পেলেই খুশি, এই আর কি। যাই হোক, এখানে দেখো বেগুন ভাজা আমার অলরেডি কমপ্লিট। তারপর এখানে বসিয়ে দিয়েছি ডালটাও সাদলে এখানে দেখো দিয়ে দেবো। আর আস্তে আস্তে রান্নাটা হোক, রান্নাটা চলুক। চলো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো, আর কেমন লাগছে আমার ডেলি ভ্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর আমি রান্না করছি আর ভাবছি যত তাড়াতাড়ি রান্না করা যায়, মানে এত গরম করছিল যে কি বলবো। তার উপর কালকে রাতে ওই যে একটু আগে বললাম তোমাদের আমার একটু বমি হয়েছে, শরীরটা না একটু উইক লাগছিল। তো যাই হোক, মনে হচ্ছে রান্নাটা করে কখন একটু বসবো, কখন একটু খাবো, রেস্ট নেবো, এই আর কি। তো চলো বেশি কথা বলবো না, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আর কেমন লাগছে আমার ডেলি ভ্লগগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও।
খিদেও পেয়ে গেছে, 10:30 বাজছে। তো এই দেখো এখানে খাওয়ার নিয়ে বসে পড়েছি। সকাল থেকে মানে কাজ করে হাঁপানো হয়ে যায় একদম। তো এই দেখো এখানে ভাত, ডাল, আলু ভাতে নিয়ে বসে পড়েছি, একটা লেবু নিয়েছি, আর এই যে আলু ভর্তা মাখলাম, এখানে ডাল, আর ওখানে আছে বেগুন ভাজা, যেটা তোমাকে দেখিয়েছি আগে। তো চলো খেয়ে নিই আগে, খিদে পেয়ে গেছে প্রচুর, অলরেডি 10:30 বেজে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানি, ছোট্ট করে একটা মিনি ব্লগ আপনার সঙ্গে শেয়ার করলাম। এরপর বাকি যা টুকটাক কাজ আছে যতটা পারবো আমি শর্টসের মাধ্যমে বা অল্প একটা অন্য ভিডিওতে শেয়ার করবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, কাজ এখনও অনেক আছে, তারপর স্নান করবো, বাসন আছে সেগুলো মাজবো। তো চলো খেয়ে নিই আগে, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, আমাদের দাদা নেই, কাজে গেছে, আসতে দেরি হবে।